ঢাকার সদরঘাটে। আর আজকে আমরা যাব মূলত বরিশাল, এবং আমার সামনে দেখতে পাচ্ছেন বিলাসবহুল সব লঞ্চ, এবং আমরা আজকে শুভরাজ 9-এ করে চলে যাব বরিশাল। তো চলুন আপনাদের আজকে লঞ্চের সব কিছু খুঁটিনাটি দেখিয়ে দেব। চলুন আগে লঞ্চে উঠি, তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন লঞ্চ টার্মিনালে ঢুকছি, আর ঢোকার আগে এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। টিকিট ঢুকিয়ে তো আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে এখন লঞ্চ টার্মিনালে ঢুকলাম। আর এখন আমাদের মূল কাজ হলো প্রথমে আমাদের একটা লঞ্চ বাছাই করতে হবে বরিশালের উদ্দেশ্যে, যেই লঞ্চে যাব। আর আপনারা জানেন যে আসলে বরিশালের লঞ্চগুলো কিন্তু অসাধারণ, বিলাসবহুল লঞ্চ। তো আমরা এখন লঞ্চের দ্বিতীয় তলায় উঠছি, আর এটা হলো মূলত টিকিট কাউন্টার। আর এখানে দেখতেই পাচ্ছেন অসাধারণ, মানে লাইটগুলো দেখেন কি সুন্দর, মানে এক কথা 5 স্টার হোটেলের মতো। এবং এই যে এটা হলো দ্বিতীয় তলার, এখানে দেখেন প্রত্যেকটা চেয়ার আছে, এখানে বসতে পারবে মানুষরা। এবং এখানে এই যে খাবারের জায়গা আছে সব কিছু। আর সামনে এটা মনে হয় সোফা, তাই না? ও, এটা হলো ভিআইপি জোন। ভিআইপি জোনটা একটু দেখিয়ে দিই। ভিডিও করা যাবে? একটু করা যাবে না? একটু ভিডিও করবো না, তুমি সবাই করছো। তো এটা হলো মূলত ভিআইপি জোন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো। এখানে সোফা আর এখানে টেবিল আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। মূলত ভিডিও করব দেখে বলে আসলাম। দেখুন একটা মানে একটা অসাধারণ ভিউ। এটা মূলত হলো ভিআইপি, যারা আর কি ভিআইপি হবে আসতে চায়, এখানে ভিতরে রুমও আছে। আমরা অন্য ইয়াগুলো দেখে আসি এখন। এই যে লেখা আছে এটা হলো ভিআইপি জোন। তো আপনাদের এখন আমি সোফাগুলো দেখিয়ে দিই। ভিতরে কি সোফা ভিডিও করা যাবে? হ্যাঁ, যাইবেন বরিশাল যাইবেন না? বরিশাল যাবো, আমি তো কেবিন নিচ্ছি। তাইলে করেন, না না, আমার কেবিন নেওয়া আছে। তো এটাই মূলত আমাদের লঞ্চের সোফা। এই যে দেখতে পাচ্ছেন সিটগুলো মোটামুটি ভালো সিট। এই যে সামনে কোনো কিছু রাখার জায়গা আছে, আর এখানে আসলে লাইটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ। এবং সামনে কিন্তু এখানে নিজেরা শুইতে পারবেন, বড় একটা টিভি আছে সামনে। তো এটা হলো শুভরাজ 9-এর খাবারের মেনু। একটু দেখুন, এখানে আসলে খাবারের দামটা অনেক বেশি, তাই না? খাবারের দাম এই যে এখানে মাছগুলো, ইলিশ মাছ 300, চিংড়ি 200, পোয়া মাছ 200, কোয়াটার 150। এখানে আসলে খাবারের দাম অনেক বেশি। তো আপনারা যদি এখানে খান একটু বুঝে শুনে খেতে হবে, আর না হলে আমাদের মতো বাইরে থেকে খাবার আনবেন। আমরা কিন্তু বাইরে থেকে গ্রিল নিয়ে এসেছি, গ্রিল খাবো, বাইরে থেকে এনে খেতে পারবেন। আর আপনাদের যাদের সেই লেভেলের একটা ইচ্ছা আছে তারা এখান থেকে খেতে পারেন। যাই হোক, আমরা এখন অন্য সিটগুলো দেখে আসি। এবং দেখে কিন্তু ভিডিও করলে আসলে অনেকেই হয়তো রেগে যেতে পারে, তাই ওইভাবে আমি ভিডিও করছি না, সাইড দিয়ে চলে যাচ্ছি। আর সামনে কিন্তু হোটেল আছে, হোটেল বলতে খাবার আর কি ওখানে বিক্রি হয়। আর এখানে আসলে আপনারা এখান থেকে চা, কফি, কেক যে কোনো কিছু খেতে পারবেন। এবং সামনে ইঞ্জিন, এবং সামনেই কিন্তু খাবার হোটেল। আর এখানে প্রত্যেকটা জায়গায় তালায় এরকমভাবে বেসিং আছে। আর আপনারা যেখানে বসে থাকতে পারবেন, বসার জন্য ব্যবস্থা আছে, এটা সবার জন্য, তাই না? সবার জন্য, মানে যারাই উঠবে তারাই এখানে যে কোনো মানুষই ডেকে আসুন বা যেটাতেই আসুন, কেবিন নেন, আপনারা বসতে পারবেন। তো আমাদের রুমটা দেখিয়ে দিব আপনাদের। আমরা মূলত সিঙ্গেল কেবিন নিয়েছি, আমরা 2 জনে থাকবো সিঙ্গেল কেবিনে। মূলত এটা না আমাদের রুম, এটা হলো আমাদের রুম। এবং আমাদের ভাড়া নিয়েছে আসলে সিঙ্গেল কেবিনের ভাড়া হলো 1000, এবং আমার জন্য মানে 2 জন যেহেতু, তাই হলো কি 1300 টাকা নিয়েছে। এটা নন এসি, এবং এটা হলো কি যে বারান্দার সাইডে, মানে বারান্দা বলতে নদীর পাড়ে। একটু রুমটা আপনাদের দেখিয়ে দিই। তো এই হলো আমাদের কেবিন। একটা খাট আছে, কোনোভাবে 2 জন শোয়া যাবে বা একটু ভাগযোগ করে শুইব। এখানে একটা ফ্যান আছে, আর এই যে এখানে একটা টিভি আছে, জানি না টিভি চলবে নাকি। আর এখানে গ্লাস আছে, জগ আছে, একটা ছোট টেবিল আছে, আর এই যে একটা আয়না আছে। আর এখানে কিন্তু পর্দা আছে, গ্লাস আছে, আপনারা পর্দাটা লাগিয়ে রাখবেন। এবং রুমটা কিন্তু অসাধারণ, মানে ছোটোর মধ্যে আমার কাছে ভালো লেগেছে। আর বাইরে গেলে এই যে এখন আমরা লঞ্চের একদম উপরে উঠবো, ছাদে, আপনাদেরকে উপর থেকে দেখাবো।
নয় এই লঞ্চের ছাদ। এবং আশেপাশে কিন্তু আরও অনেকগুলো লঞ্চ আছে। রাতের বেলা কেমন দেখা যাচ্ছে জানেন, ওই যে পাশে আরেকটা ছোট লঞ্চ দেখা যাচ্ছে, গ্রামের লঞ্চ। আর সামনে এখান থেকে মূলত চালানো হয়। তো দেখি দেখাতে পারি নাকি, যদি দেখানো যায় তাহলে দেখাবো। তো এটা হলো মূলত সামনে, এখান থেকেই লঞ্চ চালানো হয়। এখানে সবগুলো দেখা যাচ্ছে যন্ত্রপাতি আছে। এবং এখানে কি আপনাদের রেস্ট নেওয়ার জন্য, তাই না? আচ্ছা, তো মূলত এখান থেকেই এই লঞ্চটি চালানো হবে। আর এটা হলো একদম উপরে, সবার উপরে অবস্থিত। তো আমরা এখন দেখি বের হয়ে অন্য অন্য জিনিসগুলো আপনাদেরকে দেখাই। আপনি 20 টাকা খান, যদি ভালো না লাগে এটা টাকা দিয়ে না। এটার নাম কি? চিরা নাই তো অন্য কোথাও পাওয়া যায় না। এবং এখন কিন্তু একটা একটা করে লঞ্চ ছাড়া হচ্ছে। আর এই যে এই খাবারটা, এটা কিন্তু শুধু লঞ্চে পাওয়া যায় এবং সেটা সেরা খাবার। এটা হলো 20 টাকা নিয়েছে। অন্য কোথাও আসলে আমি এটা দেখিনি। এবং লঞ্চে আগের বারও উঠে খেয়েছিলাম, এবারও খাচ্ছি। আসলে হালকা শীতের মধ্যে এই খাবারটা জোস। তো এটা হলো মূলত 3 তালা, মানে 3য় তলায় আমরা। আর এই যে এটা হলো গিয়ে নিচের ভিউ। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফেরিওয়ালা আর কি, মানে বিভিন্ন রকম খাবার নিয়ে বসেছে। আপনারা খাবার নিয়ে উঠতে পারবেন। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছে এখন। একে একে বরিশালের যতগুলো লঞ্চ আছে প্রত্যেকটা ছেড়ে দিবে। এখানে আসলে বরিশালের লঞ্চগুলো 8:30, 9টা, 9:30টার মধ্যে সবগুলো ছেড়ে দেয়। এবং এখন যদি আপনাদের টাইমটা দেখাই, এখন কিন্তু 9:02 বাজে, মানে একদম কাটায় কাটায় বলা যায় 9টার দিকেই লঞ্চ আর কি ছেড়ে দিচ্ছে। এখান থেকে প্রত্যেকটা লঞ্চ আমি দেখাবো পরে যে কয়টার দিকে পৌঁছায়। এবং এখানে সব দেওয়া আছে জীবন রক্ষাকারী সরঞ্জাম কি কি আছে। এবং এখন কিন্তু প্রথমে এই লঞ্চটা ছেড়ে দিয়েছে, এটা হলো মানামি, এটা ছেড়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরটাও ছেড়ে দিবে। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন চলে আসলাম আমাদের কেবিনে। আর এই যে আমাদের পুরো কেবিন অসাধারণ। এবং আমরা কিন্তু এখন রাতের খাবারটা খেয়ে নিব। আমরা আসলে বাহির থেকে খাবার এনেছি, কারণ ভিতরে খাবারের দাম অনেক বেশি। তো আমরা গ্রিল এনেছি। গ্রিল কত? 100 টাকা। 100 টাকা কোয়ার্টার। আর এখানে আছে নান রুটি, এক একটা কত নিয়েছিল? 30 টাকা। তো আমরা এখন আমাদের রাতের লাঞ্চ সেরে নিব। তারপরে মোটামুটি যা যা দেখানো দেখাবো, যতটুকু দেখানো যায়। আর সকালবেলা কখন পৌঁছাই, কী করি, সব আপনাদের আপডেট জানিয়ে দিব। গুড মর্নিং ফ্রম বরিশাল। এখন বাজে সকাল 6:30। আর আমরা কিন্তু বরিশাল আসলে পৌঁছে গেছি আরও আগে, প্রায় 5টার দিকে পৌঁছে গেছি। কিন্তু আমরা কেবিন নিয়েছিলাম, যেহেতু কেবিনে ঘুমিয়েছিলাম। আর এখন যদি ভিউটা দেখাই চারপাশের, দেখতেই পাচ্ছেন মোটামুটি আলো ফুটে গেছে। এবং আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চ থেকে বের হয়ে যাব। এবং কালকে রাতে কিন্তু আপনাদের লঞ্চ পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি যে কোথায় কী কী আছে। এবং এখন যেহেতু সকাল হয়ে গেছে, আমরা চলে যাব। এবং বরিশালের লঞ্চগুলো কিন্তু মোটামুটি একই টাইমে সবগুলো লঞ্চ এসে বরিশাল ঘাটে নামিয়ে দেয়। তো যাই হোক, আমরা এখন লঞ্চ থেকে নেমে যাব। আমরা বরিশালে দেখি আশেপাশে কোথাও ঘুরবো। আর আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। এবং বরিশাল লঞ্চ নিয়ে যদি কোনো ইনফরমেশন যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সব তথ্য আপনারা জানিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো ভিউয়ার্স, আমরা লঞ্চ থেকে নেমে গেলাম। আর এই যে আমাদের পিছনে লঞ্চ, আমরা এখন বের হয়ে যাচ্ছি বরিশাল ঘাট থেকে। আর সকাল সকাল এখন কিন্তু সবগুলো লঞ্চ এখানে চলে এসেছে।